আসসালামু আলাইকুম। আজকে ইউরোপ নিয়ে কথা বলবো। ইউরোপে যারা বর্তমানে আছে, যারা যাবে, কিভাবে যাবে, কি কি বিষয় যাচ্ছে, কেমনে যাওয়া যায়, এই সম্পর্কে আমি ডিসকাস করব। ইউরোপে যারা আছে এরা কিভাবে গেছে এগুলো নিয়ে অ্যানালাইসিস করি। এরপরে যারা যাবে, কিভাবে যাবে, কোন সহজে কোন রাস্তা যাবে, এটা নিয়ে কথা বলবো। ইউরোপে যারা আছে 100টা লোকের মধ্যে 90টা লোকই অবৈধভাবে গেছে। সুতরাং 80 থেকে 90%, 80%ই অবৈধভাবে, মানে ট্যুরিস্টই যে অবৈধ থেকে গেছে, অবৈধ রাস্তায় গেছে। হ্যাঁ, সৌদি থেকে দুবাই থেকে এই গাংগুং বাড়িয়া, জঙ্গল বাড়িয়া, টারজান ভিসা, ওইভাবে গেছে এক কথায়। এরা তো আর জেনুইনভাবে যাচ্ছে স্টুডেন্টরা জেনুইনভাবে স্টুডেন্ট ভিসা হয় এবং স্টুডেন্ট ভিসা যাওয়া যায়। টাকা একটু বেশি লাগে, কিন্তু স্টুডেন্ট ভিসা একটা ইথিক্যাল ওয়ে, ওইভাবে আপনি বা ইয়ারে যেতে পারেন। আবার ট্যুরিস্টে যেতে পারেন, ট্যুরিস্টেও কিছু যাচ্ছে। ট্যুরিস্টে যারা যাচ্ছে এদের যেমন 8-10টা দেশ ঘুরতে হবে, প্রথম ঘোরার পরে ট্যুরিস্টে যেতে হবে। আগে রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট 7 থেকে 8টা দেশ ঘুরতে হবে, ঘুরা তারপরে ইউরোপের কোনো ছোটো দেশে ঢুকবেন, তারপরে বড় দেশে ঢুকবেন। এটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপরে অনেকেই যাচ্ছে ওইখানে, ধর আব্বু আছে, ছেলেকে নেবে, বা স্পাউস আছে, স্পাউস বিষয় হচ্ছে, প্রচুর স্পাউস বিষয় হচ্ছে। জামাই তাকে স্ত্রীকে নেবে, বা ওইখানে তাকে স্ত্রী তাকে ওয়াইফকে নেবে, হাজব্যান্ডকে নেবে, অথবা ও মা বাপকে, ওখানে ছেলে তাকে মাকে নেবে বা বাপকে নেবে। এই পারপাসে জেনুইনভাবে বিষয় হয় এবং বিষয় হচ্ছে এবং যাচ্ছে প্রচুর লোক। আর হলো স্টুডেন্ট ভিসা যাচ্ছে, আর অল্প কিছু পরিমাণ ওয়ার্ক পারমিট, এগুলো যারা স্কলার ওদের জন্য, যারা কাজেও দক্ষ, ইভেন এটা অল্প পরিসরের কথা, এটা লাকি, এটা বলা যায় না। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে কি হেল্প করতে পারি? কারণ আমি স্টুডেন্ট ভিসা প্রিফার করব। যারা যেতে চায় ইউরোপে, কানাডা, আমেরিকায় যেতে চায়, আমি প্রিফার করব স্টুডেন্ট ভিসা যেতে। যারা স্টুডেন্ট ভিসায় একটু শিক্ষিত, স্মার্ট, স্টুডেন্ট ভিসায় যেতে চান, ওরা আপনি ট্রাই করতে পারেন। ফিনল্যান্ড, মানে ইউরোপের প্রত্যেকটা দেশে বড় বড় ভার্সিটি আছে, অনেক স্টুডেন্ট কম, ওদেরকে সুযোগ দিচ্ছে। ভালো স্টুডেন্ট, মধ্যবিত্ত স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট, ওরা চাচ্ছে, ট্রাই করলে হবে, হচ্ছে ওই ট্র্যাকে, যে স্টুডেন্ট বিষয় ট্র্যাকে ট্রাই করেন, অবশ্যই যেতে পারবেন। সঠিক লাইন আছে, হচ্ছে, হবে। আচ্ছা, আর আমার কাছে কি রিসোর্স আছে? আমি পার্সোনালি লিথুনিয়া এবং ফিনল্যান্ড, 2টা দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে আমি গ্যারান্টি দিয়ে কাজ করব, বা করতে পারি, বা পারবো, 100% করব। ইভেন পেমেন্ট গেটওয়েটা কীভাবে, পেমেন্ট গেটওয়ে লিথুনিয়ায় আমি প্রিভিয়াসে যে অনেকগুলো ফাইলে আমি কাজ করছি, পাঠাইছি। আমার যাকে দিয়ে আমি কাজটা করো, ও লিথুনিয়া আছে, ও লিথুনিয়া অনেক নিম্নে 150-200 ফাইল গেছে লিথুনিয়া স্টুডেন্ট ভিসা। ইভেন ওই লিথুনিয়া টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু ইজি, কারণ একদম রিচ, ইউরোপের 27টা দেশের মধ্যে রিচ দেশে গেলে একটু টার্মস অ্যান্ড কন্ডিশন একটু হাই বা রিচ। সুতরাং লিথুনিয়াও একটা সেনজেন কান্ট্রি, ভালো দেশ, সুন্দর দেশ, কিন্তু এটাকে একটু রিজনেবল, একটু স্যাক্রিফাইস করে। হ্যাঁ, যেমন ইয়ার গ্যাপ, যে লেখাপড়া শেষ, অনেক দিন ধরে লেখাপড়া করে না, 5-7-10 বছরের ইয়ার গ্যাপ আছে, ওই গ্যাপটা স্যাক্রিফাইস করে হইল লিথুনিয়া। ইভেন যাদের IELTS নাই, হ্যাঁ, আইএলস নাই, আইএলস ছাড়া হয়ই না, এক কথায় আইএলস ছাড়া ভালো দেশে হবে না। কিন্তু লিথুনিয়া একটা দেশ, এটা আইএলস ছাড়া হবে, কিন্তু ইউনিভার্সিটি আপনাকে ইংলিশ টেস্ট নেবে। যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন করবেন, ওই ইউনিভার্সিটি আপনাকে বাই অনলাইনে একটা ইংলিশের উপর পরীক্ষা নেবে। পরীক্ষায় যদি আপনি পাস করেন, সেই ক্ষেত্রে ওই ভার্সিটিতে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, সুতরাং এই টার্মস অ্যান্ড কন্ডিশন ওইভাবে যেতে হবে, ওইভাবে গেলে আমি করে দিতে পারবো। ওইভাবে যেতে চাইলে আমি আপনাদেরকে কী হেল্প করতে পারবো? প্রথমে একটা ভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে হবে। তো ভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে
এখানে একটা ডলার খরচ হয়, অল্প কিছু খরচ হবে, অ্যারাউন্ড 15-20 হাজার টাকার মতো খরচ যাবে। এই টাকার উপরেই অ্যাপ্লিকেশান প্লাস ভার্সিটিতে অ্যাপ্লিকেশান করার পরে ভার্সিটি ওই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে আপনাকে রেসপন্স করবে, আপনাকে ইমেল করবে, আপনাকে বলবে, আপনাকে ওই যে ইমেল দেবে এবং পরীক্ষার জন্য অফার করবে। তখন আপনি পরীক্ষার ডেট পড়বে, ডেট দেবে বা ওই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। পরীক্ষা আপনি ওই ভার্সিটি কী কী কোশ্চেন করতে পারে, কীভাবে ইংলিশ জানেন অনেকগুলো, কিন্তু তারপরেও কিছু ব্যাপার স্যাপার আছে। পরীক্ষাতে কী কোশ্চেন করে বা কী কোশ্চেন আসবে এবং পরীক্ষা পাশ করার জন্য কীভাবে পাশ করতে পারেন, এই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এভাবে হেল্প করতে পারবো। ইভেন পরীক্ষায় পাশ করায় দেবো, এক কথা পাশ করানোর জন্য হেল্প করব। মানে অনলাইনে এক্সাম হবে তো, সুতরাং অনলাইনে হেল্প করা যাবে এক কথায়। তো এই হেল্পটা করব, অ্যাপ্লিকেশান করব। তো এখানে 20,000 টাকা ধরেন খরচ হবে। তারপরে যদি আপনার ওই এক্সাম ভালো হয়, যদি ওরা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটি অফার করবে আপনাকে ভর্তি হওয়ার জন্য। যদি আপনি স্নাতক পর্যায়ে ভর্তি হন, মানে গ্র্যাজুয়েট লেভেলে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার ভার্সিটি ওয়াইজ ভেরি করে। সেক্ষেত্রে 300 থেকে 700-800 ডলার পর্যন্ত ইউরো লাগতে পারে। হ্যাঁ, এই টাকাটা আপনি আপনার ব্যাংক থেকে বা যেভাবে হোক ওই ইউনিভার্সিটির একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে, ইউনিভার্সিটিতে আপনি পে করবেন। ইউনিভার্সিটিতে পে করলে ওইখানে ভর্তি হবে, ভর্তি ইনরোলমেন্ট দেবে, তখন ওই ইউনিভার্সিটি ভর্তি কনফার্ম করবে। ভর্তি কনফার্ম করার পরে আপনাকে অফার লেটার দেবে, ভর্তির কাগজ টাগজ দেবে, সব কিছু দেবে। ওই কাগজ টাগজ নিয়ে আপনি হাই কমিশনে, লিথুয়ানিয়া হাই কমিশনে যাবেন, যা এম্বাসি ফেস করবেন। তো এখানে 20,000 টাকা আমি নিচ্ছি আপনার ওই যে ইংলিশ টেস্ট প্লাস অ্যাপ্লিকেশন, এটা বাবদ। আর যাবে হলো আপনার যে সাবজেক্ট এবং ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যে ফিটা, ওই ডলারটা আপনি ওই ভার্সিটিকে পে করবেন। এখানে 500, 600, 700 হতে পারে, এদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কত হতে পারে এটা ফিক্সড আমিও জানি না। যে যাই হোক, তো একটা অনুমান দিলাম, এবং 400 থেকে 700-800 পর্যন্ত লিখতে পারে, কতটা এই আর। তারপরে ভর্তি হওয়া শেষ হইলে তারপরে এম্বাসি ফিস, এম্বাসির জন্য আপনি ইন্ডিয়া ভিসা করে দিল্লিতে যাবেন। ইন্ডিয়ার খরচ আপনি ইন্ডিয়ার ভিসা করবেন, আমি হেল্প করতে পারবো, কিন্তু ভিসা করবেন, ওইখানে যে থাকা খাওয়া এগুলো আপনি বের করবেন, আমার 1 টাকাও লাগবে না। তারপরে এম্বাসি ফিস করবেন, এম্বাসি যে একটা ফি আছে এইটাও আপনি পে করবেন, আপনার পকেট থেকে আপনি পে করবেন। তবে আমি হেল্প করতে পারবো, আমার লোক থাকবে, অনেকগুলো যাবে বা হেল্প করব। হ্যাঁ, তো এই এম্বাসি ফিস করলেন, ফিস করার 15-20 দিন পরে এম্বাসি ফিডব্যাক দেবে, গ্র্যান্ট আপনার ভিসাটা হচ্ছে কি হচ্ছে না। যদি ভিসাটা ইমেইলে বোঝা যাবে আপনি ভিসাটা হবে কি হবে না। যদি ভিসা হয় সেক্ষেত্রে তো একটা দেবে, ভিসা হবে, আপনার নামে একটা ডিরেক্ট কার্ড ইস্যু হবে। ভিসা বলতে স্টিকার ভিসা না, একটা কার্ড হবে লিথুয়ানিয়া, যারা কার্ডটা দেবে। পরে আরেক দিন 15-20 দিন 1 মাস পরে যায়, কার্ডটা খালি নিয়ে আসবেন, কার্ড দিয়ে কার্ডের মধ্যেই সব কিছু। কার্ডটা নিয়ে আপনি এটা টিআরসি কার্ড বা এম্বাসি থেকে যে কার্ড দেবে, এটাই সব কিছু, এটাই বিষয়, এটা দিয়ে পরে টিকিট করবেন, চলে যাবেন। এই সে কাহিনি। আর হইল এই যদি না হয়, যদি আপনার ডকুমেন্টের উপর ডিপেন্ড করে যদি এম্বাসি ফেস করার পরে না হয়, সেক্ষেত্রে আপনি এম্বাসি ফি এবং ইন্ডিয়া গেছেন, থাকা খরচ, এগুলা জাস্ট ডিডাক্ট যাবে। আর আমাকে যে 20,000 টাকা দিচ্ছেন এটা ডিডাক্ট যাবে। আর ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছিলেন, যে টাকাটা লাগছিল, যে যত ডলার ঢুকাইছিলেন, এই টাকাটা ইউনিভার্সিটি রিফান্ড করবে। তার মানে যদি ভিসা না হয়, ভিসা হচ্ছে 100%ই হয়, কিন্তু তারপরেও আমরা তো আর মানে ভিসা অফিসার না, হাই কমিশনের ব্যাপার। বাংলাদেশ ব্যাংক স্টেটমেন্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। স্টাডি গ্যাপ এসে যদি ওদের না হয়, যদি অ্যাক্সিডেন্টালি ভিসা না হয়, সেক্ষেত্রে আপনার ডিডাক্ট যাচ্ছে হলো জাস্ট
এই অ্যাপ্লিকেশন ফি বাবদ ওই যে 20,000, আর যাবে হইলো আপনি ইন্ডিয়ার ভিসা খরচটা, ভিসা ইন্ডিয়া গেছেন, থাকছেন, খাইছেন যে কিছুদিন, এই খরচটা আপনার ডিডাক্ট যাবে। আর ইউনিভার্সিটিতে যে $500-700 দিয়ে মানে ওই ভর্তি হয়েছিলেন ওই টাকাটা রিফান্ড পাবেন। আর আশা করি হয়ে যাবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে গেলে। যদি ভিসা হয়, হাতে ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনি এয়ার টিকিট করে দেব, পরে বাকি টাকা আমাকে পে করবেন, বা আমি যে আপনাকে হেল্পটা করলাম কিছু সার্ভিস চার্জ দেবেন। এরকম খুশি হয়ে মানুষ 1 লাখ 2 লাখ টাকা আমার দিচ্ছে বা দেয়, বা এটা ব্যাপার না। ইউরোপে একটা ভিসা টোটাল আপনার 10 লাখের উপরে লাগবে না, কথায় টোটাল খরচ 10 লাখের ভিতরে হয়ে যাবে। এই হেল্পটা আমি করতে পারবো। যেমন এই ট্র্যাকে অনেক লোক গেছে, হয়তো আমাদের এই সঠিক লিঙ্ক জানে নয়, অনেকেই গেছে বা যাচ্ছে বা ওই ট্র্যাকিংয়ে হচ্ছে। তো কখন ইউনিভার্সিটি ভর্তি নেয়, এটা হলো জানুয়ারি যে সেশন, আর একটু হলো অক্টোবরের ক্লাস। তো এখনই আমি অক্টোবরের জন্য প্রিপেয়ার হচ্ছি, অক্টোবর যে সেমিস্টারটা ধরার জন্য এখনই ফাইল নিচ্ছি, ফাইলগুলো নিয়ে বা করতেছি আর কি। যারা স্টুডেন্ট বিষয়ে জেনুইনভাবে যেতে চান, জেনুইন ট্র্যাকে যেতে চান, জেনুইনভাবে যেতে চান, টাকা ছাড়া যেতে চান, অল্প টাকা যেতে চান, ট্রাস্ট পাচ্ছেন না, এদের জন্য আমি হেল্প করতে পারবো। লিথুনিয়া এবং ফিনল্যান্ড, ফিনল্যান্ডে এটাগুলো, লিথুনিয়াগুলো উইদাউট আইএলস, আর ফিনল্যান্ডও আইএলস মাস্ট, আইএলস লাগবে। এবং স্টাডি গ্যাপটা ফিনল্যান্ডও অ্যাকসেপ্ট করে, ফিনল্যান্ড স্টাডি গ্যাপটাও অ্যাকসেপ্ট করে। ফিনল্যান্ডও ভালো দেশ, ওইখানেও আপনারা ট্রাই করতে পারেন। আমি তো ফিনল্যান্ডের প্রচুর ফাইল ডবল এন্ট্রি ভিসা করে দিই, পরে এম্বাসি ফেস করে যাচ্ছে, ইভেন লিথুনিয়াও করে দিই। অন্যান্য দেশও যাচ্ছে, বাংলাদেশে মানে অন্য দেশে। আর ওয়ার্ক পারমিটে প্রচুর ওয়ার্ক পারমিট বিষয় হচ্ছে পর্তুগাল। কিন্তু পর্তুগাল জেনুইনভাবে যদি যেতে চান 25 লক্ষ টাকা লাগবে, 25 লক্ষ টাকা লাগবে টোটাল খরচ। যদি পর্তুগাল কেউ জেনুইন কাজ করে বা জেনুইনভাবে যেতে চায়, আর যে 10-12 লাখ টাকায় চলে যাবে, এটা ফেক, ভুয়া, যেতে পারবেন না এক কথায়। আর যদি কম টাকায় যেতে চান, স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসায় ট্রাই করেন। ট্যুরিস্ট ভিসায় আপনি 8-10টা দেশ ঘুরেন, টাকাগুলো দালালকে না দিয়ে আপনি নিজে 8-10টা দেশ ঘুরবেন। ঘোরার পরে ইউরোপের দেশে, ওই যে ছোটো দেশগুলো, লিথুনিয়া, লাটভিয়া, ওই সব দেশে, রোমানিয়া, এইসব দেশে যাবেন। যাওয়ার পরে আস্তে আস্তে বড় দেশে যাবেন, প্রথমেই বড় দেশ না, আস্তে আস্তে প্রথমে ইন্ডিয়া যাবেন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওই আস্তে আস্তে ওই দেশগুলো আপনার ফাইলটা বাড়ি করে, ব্যাঙ্ক স্টেটমেন্ট বাড়ি করে, মানে সময় লাগবে। আর ইউরোপ মানেই সময় লাগবে, সময় দিয়ে প্ল্যান করে ওইভাবে যদি আগান, অবশ্যই ইউরোপে যেতে পারবেন। ইউরোপে আর যদি শর্টকাটভাবে যেতে চান, শর্টকাটভাবে যেতে গেলে টারজান ভিসা যেতে পারেন। 2-3 মাস সময় লাগে, 1 মাস নদীতে, 1 মাস পাহাড়ে, 1 মাস জঙ্গলে, 3 মাস লাগবে, যেতে পারবেন অবশ্যই। মরতেও পারেন, যেতেও পারেন, এভাবে অনেকেই যাচ্ছে। 80% লোক অবৈধভাবে যাচ্ছে না যে তা না, মারা যাচ্ছে। কতজন মারা যাচ্ছে? হয়তো 100-তে 1-2 জন মারা যাচ্ছে, কিন্তু 98 জনই যাচ্ছে। 100 জন লোক রওনা দিল, 98 জনই সাকসেস। কিন্তু প্রচুর কষ্ট, কত কষ্টের বলতে পারবো না, যারা গেছে হেরা জানে। আমার পরিচিত কয়েকজন গেছে, জানে, ওরা পাও ধরে মাপ যায় জীবনে যেন এই রাস্তায় না আসে। কিন্তু অনেকেরই স্বপ্ন ইউরোপে যাওয়া, কানাডা যাওয়া, আমেরিকা যাওয়া। যদি আমেরিকা যেতে চান, স্টুডেন্ট ভিসায় ট্রাই করেন। যদি স্টুডেন্টের মানে রিকোয়ারমেন্টে না পড়ে 10টা দেশ ঘুরে পরে আমার সাথে যোগাযোগ করেন, অল্প টাকায় জেনুইনভাবে আমি পাঠাইতে পারবো। এই হচ্ছে জেনুইন কথা, এগুলো অনেকেই বলে না, বলবেও না। ও অনেক এজেন্টে বংশং ও আজকা করা দিচ্ছে, কালকা করা দিচ্ছে, বগি যোগী। এই সপ্তাহে হবে না, এই সপ্তাহে শুধুই টাকা খরচ। সঠিক রাস্তা এইটাই, 10 লক্ষ টাকা মানুষকে না খাওয়ায় 10 লক্ষ টাকা দিয়ে 10টা দেশ ঘুরে পরে 5 লক্ষ টাকা দেয়া আপনি এই ইউরোপে চলে যান। 5 লক্ষ টাকা লাগবে, মানে ট্যুরিস্ট ভিসা ইউরোপের কোনো দেশে গেলে। তো এই 15 লাখেই আপনার খরচ হচ্ছে, কিন্তু আপনার টাকা আপনি ইউজ করলেন, আপনার জেনুইনভাবে গেলেন। তো ধন্যবাদ।